নারী শিশুর উপরে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু এই যে অব্যাহত নারীর উপরে যে সহিংসতা তার প্রেক্ষাপটেই সারা দেশে যেভাবে মানুষ প্রতিবাদ করছে তেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা ঘণ্টাখানেক আগে মূলত এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল বের করে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এক ধরনের উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এবং সেখানে হাজার হাজার নারী শিক্ষার্থী অংশ নিয়েছে সেই সাথে তাদের দেখাদেখি অনেক ছেলেরাও কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে। আমরা জানি যে চলমান এই দেশব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছে আইন শৃঙ্খলার যে অবনতি তারই প্রেক্ষাপটেই কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সংগঠনের ব্যানারে মূলত এই প্রতিবাদ এবং বিক্ষোভ চলমান রয়েছে। তারই প্রেক্ষাপটে শিশু আসিয়ার উপরে যে অমানবিক ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, একই সঙ্গে সারা দেশে আরও বেশ কিছু জায়গায় কিন্তু নারী নির্যাতনের এবং ধর্ষণের মতো ঘটনার খবর শোনা যাচ্ছে। তারই প্রেক্ষাপটে ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এবং বেশ কয়েকদিন ধরেই এই যে সারা দেশের যে চলমান আইন শৃঙ্খলার অবনতি, খুন, ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটছে তারই প্রেক্ষাপটে কিন্তু ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সংগঠনের ব্যানারে এই প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে। তারই প্রেক্ষাপটে ঢাকায় বিগত দিনে কয়েকদিন ধরে আমরা দেখছি বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ চলছে। আগামীকালেও বেশ কিছু সংগঠন কিন্তু বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা দেখছি যে আজ হঠাৎ করে রাত্রের বেলায় আমরা এই শিক্ষার্থীদের মাঠে নামতে দেখছি এবং তারা কিন্তু স্লোগানে উত্তাল করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং এই বিক্ষোভে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং 24-এর গণ অভ্যুত্থানে যেসব শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন বিশেষ করে সমন্বয়করাও কিন্তু এই আন্দোলনে এই বিক্ষোভে কিন্তু অংশ নিয়েছে। আমরা দেখছি ফাতেমা উমামা কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে, তিনি স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে সাথে শিক্ষার্থীরা কিন্তু তার সুর ধরে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি করছেন, তারা ধর্ষকদের ফাঁসির দাবি জানাচ্ছেন, দ্রুত বিচারের আওতায় এনে এইসব ধর্ষককে শাস্তির মুখোমুখি করার জন্য তারা দাবি জানাচ্ছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলার যে অবনতি সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও কিন্তু তারা একই সঙ্গে করছেন। সেই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখছি যে বিক্ষোভে আসলে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন যে একজন শিশুর সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে, একজন নয়, ইতিপূর্বে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি, গণমাধ্যমের খবরে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে এভাবে নারী শিশুরা নির্যাতনের শিকার হচ্ছেন, ধর্ষণের শিকার হচ্ছেন। তারই প্রেক্ষাপটে কিন্তু ফুঁসে উঠেছে জনগণ, বিশেষ করে শিক্ষার্থীরা যারা 24-এর গণ অভ্যুত্থানে এই ভূমিকা রেখেছিলেন সেই সকল শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি আজকে এই আন্দোলনে অংশ নিয়েছেন, এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং কিছুক্ষণ আগে এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। শাহবাগ এবং জাদুঘরের সামনে দিয়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে এবং এই বিক্ষোভে আমরা দেখছি যে হাজারো শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছে। প্রথমে দেখেছি যে নারী শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন, এখন এই মুহূর্তে আমরা দেখছি পুরুষ শিক্ষার্থীরা অর্থাৎ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং তারা একটি স্লোগান কিন্তু বারবারই ঘুরে ফিরে তারা দিচ্ছেন। তারা বলছেন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি তারা চান, দৃষ্টান্তমূলক বিচার তারা চান, দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই কেবল ধর্ষণের মতো ঘটনা কেবলই রোধ করা সম্ভব। একই সঙ্গে আইন শৃঙ্খলা অবনতির ফলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তারা করছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ খবর।